আজকে প্রায় ৪ মাস পর জয়দারা এসেছিল। তার দুটো রিজন ছিল। এক হচ্ছে আমাদের বিয়েবাড়ি ছিল, আর আমরা ৩-৪ মাস ধরে একটা পিকনিক প্ল্যানিং করছিলাম, সেই কারণে আরও এসছে। আর এখানে জিপ কাটার কারণ হচ্ছে আজ একটা বড়সড় কাণ্ড করে এসছে। তার এক্স গার্লফ্রেন্ডের বিয়ের গাড়ি ধরে চালান কেটে দিয়েছে, রং সাইড দিয়ে ঢুকে গেছে বলে। এইটা কোনো কথা হলো? এরপর আমরা বিয়েবাড়ি যাব বলে তাদেরকে সেজেগুজে দেখাতে গেছিলাম, আর প্রিয়াঙ্কার সাথে গিয়েই দেখা হয়েছিল। প্রিয়াঙ্কা আমাকে বলছিল, তোকে আর আমাকে দেখ, পুরো আলাদা কম্বিনেশন। আমি বলছি হ্যাঁ, তা তো হবেই। ও আমায় ঢুকতে না ঢুকতেই বলেছে, আমাদের তো নিজেদের বিয়েবাড়ি বলে কথা। আমি ওকে সেটাই বলছি, ওই জন্যই তো দুটো কম্বিনেশন পুরো আলাদা, কারণ তোদের নিজেদের বিয়েবাড়ি বলে কথা। আর আমার দিদিকে বলে কয়েও একটু ভিডিও করাতে পারবো না। আর এখানে আমি যতবার একটা না একটা খাবার নিচ্ছি, ও ততবার আমার সামনে ক্যামেরা খুলে দাঁড়িয়ে পড়ছে। যে কোনো বিয়েবাড়ি যাওয়া মানে মেন কোর্সের দিকে আমার কখনোই কোনো আগ্রহ থাকে না, স্টার্টার নিয়েই আমার একটু মাথা ব্যথা থাকে। আর এখানে মামা আমাদের সমানে বলে যাচ্ছে, তোরা এত ভুলভাল খাস না। আর এই যে একটা ব্যাপার, বিয়ে বাড়িতে আগের ব্যাচে কেউ বসলেই এসে মেনুটা জানানো, এইটা কিন্তু একটা ভালো ব্যাপার। তারপরে আমরা খেতে বসেছিলাম, আর খেতে বসে এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগছিল। খেতে খেতেই সব কিছু দেখা যাচ্ছিল, এই জিনিসটা আমাদের বেশ ভালো লেগেছিল। তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম, আর খেতে বসেই আমাদেরকে বলে দেওয়া হয়েছিল, তোদের পছন্দের জিনিস আছে বিরিয়ানি। এইটা বেশ সবাই বোঝা যায় যে বিরিয়ানি মানেই পছন্দের ব্যাপার। আর এনার যে কী দুঃখ হচ্ছিল, সুগার বলে উনি কিচ্ছু খেতে পারেনি। আমি বলছি, ভাগ্যিস তোমার সুগারটা ছিল, তাই জন্যই যে তোমার আইসক্রিমটাও আমার হয়ে গেছিলো। আর এই ব্যাপারটায় আমার ঠিক আগেকার দিনের কথা মনে পড়েছিল। বড়রা বলতো আগেকার দিনে নাকি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ঈদ এরকমভাবে নেওয়া হতো। আর আজকে আমরা কমলেশ কাকুকে দেখে ঠিক এরকমই একটা করছিলাম, গাড়ি দাঁড় করিয়ে ফুচকা খেয়েছি।